এটা আমাদের ডাম ফাইল রাইট নাকি ডাম ফাইল রাইট আইডেন্টিফাই বোর্ড কনফিগারেশনের জায়গায় একটা লেখা আসবে এবং নিচে একটা আনক্রিয়েটেড এরকম একটা লেখা আছে আচ্ছা এই যে পার্টিশন কনফিগারেশন আছে। আচ্ছা তাইলে আমরা কী করবো সিকিউরিটি ভ্যালুগুলারে রাইট করবো জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে দেবো এই যে ওটু টিক করে গেছে পড়ছে এখন আমরা রাইট করে দেবো দুইটার কাজই তো প্রায় একই সেম কাজ এগুলো রিড রাইট করা আর কি এখন কমপ্লিট নাকি আবার আইডেন্টিফাই কমপ্লিট ফ্যাক্টরি ইমেজ প্রোগ্রাম ফাইল সিলেক্ট করা আছে যদি সিলেক্ট করা না থাকে আমরা এখান থেকে যদি অন্য কোনো সিলেক্ট করা থাকতো আমরা কলকম সিলেক্ট করতাম কি কলকম তারপরে র প্রোগ্রামে ডাবল ক্লিক করতাম করার পরে আমাদের ফাইল যেখানে আছে ওইখান থেকে আমাদের ফাইলটা র প্রোগ্রাম 0 সিলেক্ট করে নিতাম সিলেক্ট করার পরে যে লোড হয়েছে জাস্ট শুধু আমরা রাইটে ক্লিক করতাম খাওয়া দাওয়া করছেন রাইড তো অনেক সময় লাগবে এটা খুলবা কেন এটা নাটগুলো খুলতে হইব পেপার কিন্তু এটা খোলা আছে আচ্ছা ডিসপ্লে নিচে জানার লাগে ওইখানে কাগজ আছে ওইখানে কাগজ আছে রিকভারি দিকে ফিল্ম মারছিল না এই রিকভারি নিতে গিয়ে তো ফিল্ম মেরে দিছিল বক্সে থাকা অবস্থা হয়ে গেছে হয়ে গেছে পুরো ফাইল নিতে হইবে পুরো ফাইল নিতে হইব পুরো ফাইল যদি কমপ্লিট নেয় তাহলে একটা কিছু আশা করা যায় আর এটা যে হাইনিক্স এমএমসি আইডেন্টিফাই করলে লেখা তো থাকবে প্লাস ওই যে এই জায়গাতেও লেখা থাকবে এমএমসি কি স্যামসাংয়েরও লেখা থাকবে এবার এই জায়গায় দেখলে জল সাপ লেখাই বই যে এসকে হাইনিক্স লে আছে স্যামসাং হইলে এই জায়গাতে স্যামসাং লেখা থাকবো মাইক্রোন হইলে এখানে এম লেখা থাকবো বা মাইক্রোন লেখা থাকবো